উনি আমাকে বললো যে আর কি বেস্ট অফ লাক। আসলে এই স্কলারশিপটা আমি পেয়েছি জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটি, লাইপজিগ স্টেটে। তো এটা ওয়ার্ল্ডের মধ্যে স্পোর্টসের দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, এবং আমি গত বছর থেকেই আমি পেপারসগুলো সাবমিট করেছিলাম এমবাসির থ্রুতে, এবং তারা আমার পেপারসগুলো দেখেছে, ইভ্যালুয়েশন করেছে, ইন্টারভিউ নিয়েছে, সব কিছু বিবেচনা করে ওরা আমাকে স্কলারশিপটা দিয়েছে। আসলে আমি প্রায় 15 বছর যাবৎ বিসিবির সাথে কাজ করে আসছি। আসলে প্র্যাকটিক্যালের দিক দিয়ে আমরা যথেষ্ট সাউন্ড, যারা আছে তারা যথেষ্ট সাউন্ড, বাট আমরা যে দিক দিয়ে পিছিয়ে আছি সেটা হচ্ছে আমরা কমিউনিকেশন বা আপনার ইনফরমেশনের দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। সো ওই ইনফরমেশনগুলো আমি বিশ্বাস করি যে আমি জার্মানিতে গেলে এখানে ওয়ার্ল্ডের অনেক নাম করা ট্রেনার আসবে, ইউরোপ থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা আসবে, এবং তারা একটা একই আমব্রেলার ভিতরে আমাদের মানে ক্লাসগুলো হবে, এবং এটা 6 মাস মেয়াদি এই ক্লাসগুলো হবে। তো আশা করছি ওই ইনফরমেশনগুলো যখন আমি পাবো, আমি নিজেকে আরও কনফিডেন্টলি কাজ করতে পারবো, নাম্বার 1, এবং সেই সাথে যখন আমি কামব্যাক করবো এই ইনফরমেশনগুলো আমি বাংলাদেশ ক্রিকেট কিংবা বাংলাদেশের আদার স্পোর্টসে আমি কন্ট্রিবিউশন রাখতে পারবো। এটা আসলে এখন খেলার সম্ভাবনা আমি বলবো যে মানে ফান অ্যাক্টিভিটিস বা এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে, বাট মানে যেটা কম্পিটিশন রিলেটেড, যেগুলো হাই ভোল্টেজের গেমগুলো লাইক বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল, এই ধরনের উত্তেজনা ম্যাচগুলো আসলে একটু মানে এটা ডিপেন্ড করছে তামিমের উপর, আসলে উনি আসলে কীভাবে এটা নিবে, ঠিক আছে। বাট আমার সাজেশন থাকবে যে আসলে ট্রেনিং করা, ঠিক আছে, এবং ট্রেনিং করার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে এন্টারটেনমেন্ট রিলেটেড গেমস, ওগুলোতে ফোকাস করা। তাসকিন, মুস্তাফিজ, ওদেরকে আমি দীর্ঘদিন যাবত ধরে চিনি, এবং দুইজন হচ্ছে দুই ক্যারেক্টারের, কাজের দিক দিয়ে নো কম্প্রোমাইজ, ঠিক আছে, কাজ করবেই তারা। তাসকিন, মুস্তাফিজ যদি বলি যে না মানে প্রফেশনাল দিক দিয়ে তারা 100-এর উপরে, আমি সেদিক দিয়ে বলবো। যে কোনো ধরনের ওয়ার্কআউট, স্ট্রেংথ বলেন, তারপর রানিং বলেন, এন্ডুরেন্স বলেন, যে কোনো ধরনের ওয়ার্কআউটে কোনো সময় আমি না শুনিনি ওদেরকে। সো এটা তাদের জন্য এটা ভালো একটা দিক, যে আসলে কারণ দিন যতই যাবে আসলে কম্পিটিশনের মাত্রাটা তত বাড়তে থাকবে। সো এটার কথা চিন্তা করে কিন্তু হার্ডওয়ার্কের মাত্রাটাও কিন্তু বাড়াতে হবে। আসলে মুস্তাফিজ হচ্ছে আমি যেটা বললাম আর কি ক্যারেক্টার, সে অত্যন্ত ট্যালেন্ট বোলার নিঃসন্দেহে। ক্রিকেটার অনেক সময় দেখা যায় কি আসলে শক্তি দিয়ে কোনো কিছু হয় না, মাথা দিয়ে খেলতে হয়, যেটা মুস্তাফিজের মধ্যে আছে। কোন সময়ে তাকে প্রেশার হ্যান্ডেল করার মতো যে সিচুয়েশনটা, সেটা খুব ভালোভাবে সে কিন্তু ধরতে পারে, যার কারণে মুস্তাফিজ, সেটা আইপিএল বলেন, ইন্টারন্যাশনাল এরিনাতে বলেন, সে এই প্রেশার হ্যান্ডেল করার জন্য, মানে প্রেশারের সময় যে ভালো খেলতে পারে সেই তো ভালো প্লেয়ার। সো ওই প্রেশারটা কিন্তু ও নিতে জানে, দ্যাটস ওয়াই মুস্তাফিজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হ্যাঁ, অবশ্যই আমি যখন আফটার 6 মান্থে যখন আমি কামব্যাক করব, অবশ্যই আমি বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার দেখার মতো যারাই কিনা বাইরের, এখন বর্তমানে যারা ন্যাশনাল টিমের ট্রেনার আছে বা এর প্রিভিয়াসলি যারা আমাদের সাথে কাজ করে আসছে, তারা কিন্তু এই ধরনের ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু ওরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে কিন্তু আমাদের এখানে আসে। আমরাও কিন্তু অনার্স কমপ্লিট করা, বাট আসলে কমিউনিকেশনে বাট ইনফরমেশন দিক দিয়ে আমরা যেটা পিছিয়ে আছি, সেই হ্যাঁ এটা 5 বছর, এটা ডিপেন্ডস করে হচ্ছে ওদের উপর, যে স্কলারশিপটা কখন দেয়। কোনো বছর দেখা যায় 5 বছর, কোনো সময় 10 বছর পর দেওয়া হয়। 12 বছর যাবত কিন্তু স্কলারশিপটা বন্ধ ছিল, কিন্তু গত বছর থেকে এটা আবার স্টার্ট করেছে বাংলাদেশে। আই এম দ্য ফার্স্ট ম্যান যে আসলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনের উপর আমি স্কলারশিপটা পেয়েছি। হ্যাঁ, উনি আমার খোঁজ খবর রাখছেন যে আসলে আমি যাচ্ছি কীভাবে যাচ্ছি, সব কিছু উনি আসলে অবগত আছে। হ্যাঁ, না এই ব্যাপারে আসলে কথা যাচ্ছে, উনি আমাকে বললো যে আর কি বেস্ট অফ লাক। হ্যাঁ, আমি যাচ্ছি, এই কারণে উনি আমাকে বেস্ট অফ লাক বলেছেন, যে ভালো করে আসেন, ইনশাল্লাহ আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করবেন।